হঠাৎ করেই শুরু হয়েছে ভারত মিয়ানমার সীমান্ত উত্তেজনা। এই উত্তেজনার সূত্রপাত হয় গত 14 মে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে মিয়ানমারের পাক আফায়ের 10 সদস্য নিহত হওয়ার ঘটনার মধ্য দিয়ে। তাদের মধ্যে 3 জন কিশোরও ছিল। ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, এই হতাহতের ঘটনায় ভারত ও মিয়ানমারের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র মতানৈক্য। ভারতীয় সেনাবাহিনী বলেছে, সীমান্তের ওপারে সন্ত্রাসী তৎপরতায় জড়িত আছে সন্দেহে 14 মে উত্তর পূর্ব ভারতের মণিপুর রাজ্যের সীমান্ত চৌকিতে টহল দেয়া আধা সামরিক বাহিনী আসাম রাইফেলসের একটি ব্যাটালিয়ন যুদ্ধ সরঞ্জাম বহনকারী 10 সশস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। ভারতীয় ওই সেনারা মিয়ানমার সীমান্তবর্তী মণিপুর রাজ্যের চান্দেল জেলায় মোতায়েন ছিল। এটি মিয়ানমারের তামু জেলা লাগোয়া। 2 বছর ধরে মণিপুরে জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত চলছে এবং ভারতীয় কর্তৃপক্ষ প্রায়ই মিয়ানমার থেকে আসা অভিবাসীদের বিরুদ্ধে ওই উত্তেজনা উস্কে দেওয়ার অভিযোগ করে আসছে। তবে এনইউজি 14 মের ঘটনা নিয়ে ভারতের বিবরণকে প্রত্যাখ্যান করে বলেছে, তাদের সদস্যরা ভারতের ভেতরে কোনো সশস্ত্র সংঘর্ষে নিহত হননি, বরং সেনারা তাদের বন্দী করে নির্যাতন ও কোনো বিচার ছাড়াই হত্যা করেছেন। রাজনৈতিক বিশ্লেষক ও যুদ্ধ সংঘাত পর্যবেক্ষকেরা বলছেন, মিয়ানমারে প্রায় 5 বছর আগে সর্বশেষ সেনা অভ্যুত্থানের পর ভারতের সঙ্গে দেশটির প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে সক্রিয় প্রতিরোধ গোষ্ঠীগুলোর সঙ্গে ভারতীয় বাহিনীর এক ধরনের বোঝাপড়া গড়ে ওঠে। এর আওতায় উভয় পক্ষই কার্যত একে অপরের বিষয়ে নাক না গলানোর নীতি অনুসরণ করত। তামু জেলায় ওই হত্যাকাণ্ডের পর সেই বোঝাপড়ার অবসান হয়েছে বলে মনে করা হচ্ছে। এটি এনইউজির জন্য বড় ধাক্কা। এতে ডজনখানেক বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ও মিয়ানমারের যুদ্ধ এড়িয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে আশ্রয় নেয়া হাজারো শরণার্থীর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা এখন ওই সহিংস ঘটনার প্রভাব সীমান্ত অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কায় রয়েছেন। 1 বছর ধরে নয়াদিল্লি মিয়ানমারের সঙ্গে সীমান্তে কাঁটাতারের বেড়া বসাতে উদ্যোগী হয়েছে। এ উদ্যোগের পক্ষে বিপক্ষে বিভক্ত হয়ে পড়েছে সীমান্ত জুড়ে ছড়িয়ে থাকা জাতিগত গোষ্ঠীগুলো। এরা বহু প্রজন্ম ধরে অবাধে 2 দেশের সীমান্তের এপার ওপার চলাচল করে এসেছে। এমনকি ব্রিটিশ শাসন থেকে ভারত ও মিয়ানমার স্বাধীন হওয়ার আগ থেকেই আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে PAFAয়ের সদস্যরা বলেন, সেনা অভ্যুত্থানের পর এই 4 বছরে এমন ঘটনা কখনো ঘটেনি, কিন্তু এখন এটা ঘটেছে। আর প্রথমবারের মতো যখন এমন ঘটনা ঘটেছে, এর অর্থ হলো দ্বিতীয়বার অথবা তৃতীয়বারও এমন ঘটনা ঘটতে পারে। এটাই সবচেয়ে বড় ভয়ের কারণ। বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমার ভারত পাকিস্তানের বিভেদের মূল কারণ সীমান্ত বেড়া। এটি বহু পুরনো বিষয়। মিয়ানমার ও উত্তর পূর্ব ভারতের ওপর গবেষণা করছেন অংশুমান চৌধুরী। তিনি বলেন, এটি সবসময়ই সীমান্তে মতবিরোধের কারণ হয়েছে এবং উভয় দিকের গোষ্ঠীগুলোর মধ্যে আঞ্চলিক ভুল বোঝাবুঝির কারণে তা খুবই সহিংস সংঘর্ষে পরিণত হয়েছে। গত বছর যখন নয়াদিল্লি প্রথমবারের মতো 2 দেশের সীমান্তবর্তী অঞ্চলে অবাধ চলাচল নীতিকে বাতিলের উদ্যোগ নেয়, তখন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর ও অরুণাচল প্রদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো হতবাক হয়ে পড়ে। 2 দেশের মধ্যে ওই নীতির আওতায় স্থানীয় বাসিন্দারা সীমান্ত পেরিয়ে অবাধে যাতায়াত করতে পারতেন। কিন্তু গত বছর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হলে তা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করবে ও মিয়ানমার সংলগ্ন অঞ্চলের জনসংখ্যাগত কাঠামো অক্ষুণ্ণ রাখবে। মণিপুরের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে সংখ্যাগুরু মেইতেই এবং সংখ্যালঘু কুকি ও নাগা জনগোষ্ঠীর মধ্যে সংঘাতের প্রতিক্রিয়ায় ভারত সরকার ওই পদক্ষেপ নিয়েছে বলে অনেকে ধারণা করেন। 2023 সালের মে মাসে মেইতেই এবং কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে জাতিগত সহিংসতায় 250 জনের বেশি নিহত হন। বাস্তুচ্যুত হন হাজার হাজার মানুষ। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা মেইতেই জনগণের মধ্যে নিজেদের সমর্থন জোরদার করার জন্য অস্থিরতা আরও উস্কে দিয়েছে। তবে সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। এখন তামুতে এ হত্যাকাণ্ডের পর ভারতীয় নিরাপত্তা বাহিনীর সামনে অসন্তোষের নতুন সীমান্ত উন্মোচিত হয়েছে বলে মনে করেন অংশুমান। তিনি বলেন, এমন এক সীমান্তে অসন্তোষ তৈরি হয়েছে যেখানে মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াইরত অনেক সশস্ত্র গোষ্ঠী এতদিন ভারতীয় সেনাদের সঙ্গে শান্তি বজায় রেখে চলছিল।
অংশুমান বলেন, এসব মৃত্যু ভারতীয় বাহিনী ও সেসব গোষ্ঠীর মধ্যে রুলস অফ এনগেজমেন্ট বা সংঘাত সম্পর্কিত অলিখিত নিয়ম ছিল তা বদলে দিতে পারে। মিয়ানমারের অন্য বিদ্রোহী গোষ্ঠীগুলো এ ঘটনা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনা খুব দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। মামদুহা রাইসা, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান।